আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গুড নিউজ 24 আওয়ার ইউটিউব চ্যানেলে। সাথে আছি আমি নাজমুন কেয়া। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্যা কবলিত এলাকার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৮ নির্দেশনা নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে সময় উপযোগী সকল ধরনের আপডেট ভিডিও সর্বপ্রথম আপনার ফোনে চলে আসে। বন্যা কবলিত এলাকাগুলোর জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে ৮টি নির্দেশনা দেওয়া হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আমরা এখন জেনে নিব সেই ৮টি নির্দেশনার মধ্যে কি কি রয়েছে। সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় চিকিৎসা সরঞ্জাম, চিকিৎসক নার্সদের কর্মস্থলে থাকা এবং স্থানীয় প্রশাসনের কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় ও যোগাযোগ রাখা সহ দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা কবলিত এলাকার জন্য ৮টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বৃহস্পতিবার 22শে আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডক্টর আবুল হোসেন মোহাম্মদ মইনুল আহসান সই করা এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়। নির্দেশনাগুলো হলো, বন্যা কবলিত এলাকায় সব সিভিল সার্জন এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু রাখতে হবে। প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি সহ মেডিকেল টিম গঠন করা, দুর্যোগ মোকাবেলার সার্বক্ষণিক প্রস্তুত রাখতে হবে। বন্যা কবলিত এলাকার প্রতিটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি, ডায়রিয়া, সাপের দংশন সহ বন্যা সংক্রান্ত অন্যান্য রোগের চিকিৎসার জন্য যথোপযুক্ত প্রস্তুতি রাখতে হবে। প্রচুর পরিমাণে পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, এনজি ভেনম ইত্যাদি মজুত রাখতে হবে। বন্যা দুর্গত হাসপাতালগুলোর সব ধরনের যন্ত্রপাতি যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য উঁচু স্থানে সংরক্ষণ করতে হবে। জরুরি ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী মজুত এবং প্রাথমিক চিকিৎসা সামগ্রী সহ অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখতে হবে। বন্যা দুর্গত জেলাগুলোর সব চিকিৎসক, নার্স সহ সব কর্মকর্তা কর্মচারীর বিভাগীয় পরিচালকের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জন্য বন্যা দুর্গত এলাকার সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের অনুরোধ করা হলো, বন্যা মোকাবেলায় স্থানীয় প্রশাসনের এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের গঠিত কন্ট্রোল রুমের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় ও যোগাযোগ রাখতে হবে। এই ৮টি নির্দেশনায় উল্লেখ করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও দেখা হবে আপডেট কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।